চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক ঘটনায় ৩ জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মাত্র ১২ ঘন্টার ব্যবধানে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার হারবাং আজিজনগরে লরির চাপায় ২ জন, পরদিন রবিবার সকাল ১০টায় ইসলামনগর মাজার গেট এলাকায় ডাম্পারের ধাক্কায় একজন নিহতের ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। দেখতেছি একটা ডাম্পার ওদিকে সাইডের মধ্যে নিচে নামে গেছে, তো গিয়ে দেখছি এখানে একটা মোটরসাইকেল সাইডে পড়ে আছে, আরেকটা লাশ এই চাকার নিচে আটকে আছে, আরেকটা একটু দূরে চলে গেছে। সাইকেলটা ওদিক থেকে আসতেছে, ডাম্পারও ওদিক থেকে আসতেছে। ও গাড়িটা এখান থেকে একটা 10 চাকায় ডাম ট্রাক মনে হয়, এটা আমরা দেখি নাই। ওদিক থেকে এসে একটা আওয়াজ শুনছি, আমরা আওয়াজ শুনি, আমি তখন চা খাচ্ছি, আমরা দৌড়ে গেছি। আমি দেখছি একটা লাশ গাড়ির চাক্কার ভিতরে আটকে আছে, ডাম্পারের পিছের চাক্কার ভিতরে আরেকটা লাশ ওই রাস্তার বা 30 ফুট বাহিরে চলে গেছে। ওই কাপড় মানে বাইরে হইয়া রাস্তার পাশে পড়ে গেছে, ওই ডাম্পার ওইটার আর ব্রেক হয় নাই, সামনে চলে এসে ওই মোটরসাইকেলের তলে গেছে। চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন জানান, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। পৃথক ঘটনা নিয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু কোন গাড়ি করেছে সেটা এখন আমরা আইডেন্টিফাই করতে পারি না, কিন্তু আমরা বাকি যে আইনগত ব্যবস্থা, মামলা এবং অন্যান্য বিষয় এগুলো আমরা সব সম্পন্ন করেছি এবং কোন গাড়ি এই ঘাতক গাড়িটাকে ধরার আমরা চেষ্টা করতেছি, সে বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। এই বিষয়েও যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সেটা করেছি। আমরা চালককে আটক করার জন্য চেষ্টা করছি এবং যে ঘাতক ট্রাক সেটাকে আমরা জব্দ করেছি। নিহতরা হলেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষা ইউনিয়নের হেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ সোহেল, একই গ্রামের জনব আলীর ছেলে তানভীর হোসেন রিফাত, পেকুয়া উপজেলার শিরখালী লামাপাড়ার মৃত জাফর আহমেদের ছেলে বোরহান উদ্দিন। নিজস্ব প্রতিবেদন, টিটিএন।